ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে, প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না, এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল, বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই। আপনারা জানেন বিদেশে বসে চক্রান্ত পর ভারতের নেভালপুর থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য, বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না। এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছেন, বিভিন্ন জনের সাথে কথা বলছেন। কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু, তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে, যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে ফ্যামিলি যারা রয়েছেন তারা আমাদের অফিসে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তা আমরা রাজনীতির উদ্দে আপনাদেরকে ডেকেছি যে ওনাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন, এটা আপনিও একজন মানুষ হিসাবে, একজন সংবাদকর্মীর বাইরেও গিয়ে আপনার যে ইমোশনের জায়গাটা আছে সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন, আপনার ভাই বেশি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের পক্ষে আন্দোলন করার কারণে, তাকে এখন ছাড়ছেন, আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন, তখন আপনার কোনো একজন সংবাদকর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে, নিশ্চয় আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তির বিষয়। ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, ওনাদের ফ্যামিলিরা আজকে এখানে এসেছেন, ওনাদের সন্তানদের এবং কারো বাপ, কারো হাজবেন্ড তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন। আপনারা সবাই একটু